তুমি বান্ধবীর বাড়িতে যাবে অথচ বান্ধবীকে জ্বালাতন করবে না, ওকে ডিস্টার্ব করবে না, ওর মাথা চিবিয়ে চচ্চড়ি করে দেবে না, ওকে একদম ঠুসিয়ে ঠুসিয়ে পাগল করে দেবে না, তাহলে কি তুমি খাক বান্ধবী হলে? তো চলো শুরু করি আজকের মতো আমার ডেইলি মিনি ভ্লগ। আজকে আমি যে বান্ধবীর বাড়িতে যাচ্ছি সেই বান্ধবী আবার মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, শুটের সূত্রেই ওর সাথে আমার প্রথম আলাপ হয়েছিল, তারপর থেকে কিভাবে জানি একটা বন্ধুত্ব হয়ে গেল বুঝতেই পারলাম না। তবে আর কি বলি, আমার বান্ধবীর বাড়ি হচ্ছে পূর্বস্থলীতে। হ্যাঁ, এতটাই দূর যে আমি বছরে 1-2বারের বেশি আসতেই পারি না। 1 বছর আগে শুটের সূত্রেই ওর সাথে আমার আলাপ হয়েছিল, আবার 1 বছর বাদে শুটের কারণেই ওর বাড়িতে যাওয়া। তো পূর্বস্থলীতে নেমে একটা টোটো করলেই ওর বাড়ি ইজিলি চলে যাওয়া যায়। ওর বাড়ির গলিতে ঢুকে তো দেখি বাদর বাবাজি দাঁড়িয়ে রয়েছে, আর আমার তো দেখেই হাত পা শুকিয়ে গেল। ওকে ফোন করে ঘুম থেকে তুলে এনে ডাকলাম, আর ও এতটাই ঝিমিয়েছিল যে প্রথম 5 মিনিটও ঠিক মতো দাঁড়াতেই পারছিল না। যাওয়ার পরে আমি বললাম যে আমার খিদে পেয়ে গেছে, তো কাকিমার সাথে সাথে আমাকে তরমুজ, লাড্ডু, বিস্কিট এ সমস্ত দিয়ে গেল, আর ওকে দিয়ে একটুখানি সেবা করাচ্ছিলাম, আর আমার উপর অত্যাচারটাই বেশি করছিল। মাঝে আবার আমরা সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম মুড়ি মাখা, যেটা খেতে প্রচন্ড টেস্টি ছিল, আর তার সাথে একদম গরম গরম চা। একদম বিকেল বেলাটা মজা করে আনন্দ করে কাটিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে কাকিমা রান্না করছিল, আর সুন্দর রাত্রিবেলা টক ডাল, আলু ভাজা, তার সাথে ডিম ভাজা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। আর তারপরে কি করব, গল্প করতে করতে আমার মনে হলো যে একটুখানি আমার কফি খাওয়া দরকার। তো কফি খাওয়া হয়ে যাওয়ার পরে বান্ধবী দেখে আমার বিছানা গোছাচ্ছে, তো এই কষ্ট তো আমি মেনে নিতে পারছিলাম না, আর চোখে দেখতেও পারছিলাম না। তো চলো